নমস্কার বন্ধুরা, এনি ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো আজকে তো বছরের শেষ দিন, 31 ডিসেম্বর। তো বারটা হলো আজকে রবিবার, তাই রান্নার আজকে এত তোড়জোড় নেই। রান্না পরে করব, এখন পুজোটা দিয়ে দিলাম। তো ও টিফিন নিয়ে আসলো, টিফিনটা খেয়ে তারপরেই রান্না বান্না শুরু করব। ও গেছিল বাজারে, আসার সময় টিফিন নিয়ে আসলো। তো টিফিন খাওয়া শেষ করে তারপরেই চা করা করব। এখন বাজে 12টার মতো। তো দুপুরবেলা তো আজকে ও ঘরে, এখন একটু চা দিয়ে দিলাম। ওরা দুজন একটু চা খাবে, আর আমি এদিকে গাজরটাকে একটু সেদ্ধ করে রেখে গিয়েছিলাম স্নানে যাওয়ার সময়। তো এখন করব গাজরের হালুয়া। আর এদিকে পনির বানিয়ে নিলাম। চিকেন তো আমরা খাবো, ও তো আর চিকেন খায় না, তাই ওর জন্য পনির। আর এদিকে আমার গাজরের হালুয়া হয়ে গেছে। আর এই চামিচটার মধ্যে দেখো আমি ঘি রেখেছি। তো এখন তো ভীষণ গরম এটা, তাই এটার গরমে ঘিটাও গলে যাবে, এরপর একটু ঘি দিয়ে দেবো উপরে। পনিরও হয়ে গেছে আমার কমপ্লিট। এই যে ঘিটাও গলে গেছে, এখন একটু দিয়ে দিচ্ছি গাজরের মধ্যে। ঘিটা দিলে একটু ভালো লাগে খেতে, একটু টেস্ট হয়। তো গাজরের হালুয়া আর পনির করে নিয়েছি, আর এদিকে চিকেন করে নিচ্ছি। তো দুপুরবেলা খাওয়ার জন্য ডাল আর আলু ভাজি করেছি, আর ভাত দিয়ে খাবো। তো দুপুরবেলা ভিডিও আর করা হয়নি ভাত টাত খাওয়ার। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমি আর বাবু এদিকে টিভি দেখে দেখে গাজরের হালুয়া খাচ্ছি। তারপরে আস্তে আস্তে আজকে একটু দেরি করেই ভাত টাত খাবো। তো এখন বাজে 9:30। এখন আমি রান্নাঘরে আসলাম। তো ফ্রাইড রাইস করব। এখানে চালটাকে আগে বসিয়ে দিলাম, ভাত করে নেব, তারপরে করব ফ্রাইড রাইসটা। তো এদিকে একটু তেলও দিয়েছি, আর সঙ্গে ঘিটা আর একটু বাটার দিয়ে দিচ্ছি, না হয় কি জলে যায় বাটারটার স্মেলটা ভালো থাকে না। তো এই জন্য একটু তেল দিয়ে দিলাম। তো এদিকে ভাজা করে নিয়েছি, আর এখন আমি রাইসটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে যা দেওয়ার দিয়ে তারপরে ভেজে নিই। বিয়ের পরে এই বছরটা প্রথম যে 31 আমি বাড়িতে, মানে বিয়ের পরে মানে কি মাত্র তো 2 বছর হবে। তো গত বছর ছিলাম আমরা জম্পুইতে, 31 গিয়েছিলাম পিকনিকে, আর নাইট স্টে করেছিলাম 31, আর 1 তারিখ তখন আমরা কুমারঘাটে ছিলাম হ্যাপি নিউ ইয়ারের দিন, আর 2 তারিখ বাড়িতে এসেছিলাম। তো তাই এই বছরটা প্রথম আমি বাড়িতে, আমরা একসঙ্গে। সকালবেলা মাকে ফোন করেছিলাম, মা আর বাবাকেও বলেছিলাম আসার জন্য। তো বাবার নাকি অফিস যেতে হবে, তো অফিস থেকে এসে আর ঠান্ডার মধ্যে আর আসবে না, নাই করলো, তাই আর আসলো না ওরাও। তো এদিকে আমার ফ্রাইড রাইস কমপ্লিট বকবক করতে করতে। আর এখন করে নিচ্ছি বেগুনি। ও বলেছিল যে বেগুনি করতে, তো বেগুনি করে নিচ্ছি, তারপরে পাঁপড় ভাজবো। তো রাতের বেলা হলো পাঁপড় ভাজি, ফ্রাইড রাইস, চিকেন, আর আছে সঙ্গে পনির। তো এই যে ফ্রাইড রাইস, পনির। আমি এদিকে বাবুকে চিকেনটা দিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের, এখন বাজে 11টা। ইচ্ছে করে একটু লেট করে বসেছি যেন 12টা বাজে। রোজই তো তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, তো আজকে ভাবলাম যে একটু লেট করেই ঘুমাই। চারদিকে ভীষণ বাজি ফোটানো হচ্ছে। এটা হলো আমাদের ছোট্ট একটা পিকনিক, মিনি পিকনিক আমাদের। তো আমাদের ঘরে তো আর বেশি লোকজন নেই, আমরা 3 জনেই। মা আর বাবা আসলে একটু ভালোই লাগতো, তো ওরা আর আসেনি। গুড মর্নিং। এখন কালকে রাতে আর ভিডিওটা কমপ্লিট করা হয়নি, তাই সকালবেলা ভিডিও করছি। সকালবেলা ঘুমে থেকে উঠে দেখি প্রচন্ড কুয়াশা পড়েছে। সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। সবার এই বছরটা ভালো কাটুক, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর আজকে তো সোমবার, তাই ঘুম থেকে উঠে আগে শিবকে দিয়ে দিলাম, শিব ঠাকুরকে পুজো দিয়ে তারপরে কিছু খাবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো তাহলে ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে পরে নতুন আরেকটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবারও সবাইকে হ্যাপি নিউ ইয়ার।